রফিক রাজু ক্যাডেট স্কুল কালিয়াকোট শাখার সম্মানিত অধ্যক্ষ জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের, শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা অতি তাড়াতাড়ি সামনের সারিতে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি এবং যে সকল ছাত্র এবং ছাত্রী এখনো ঘোরাফেরা করতেছি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব। এদিক ওদিক ঘোরাফেরা না করে আমরা নিজ নিজ সিটে অবস্থান করি এবং যে সকল স্টুডেন্ট ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতেছো আমাদের ডাইনিং রুমের সামনে যে সকল স্টুডেন্ট আছো তাদেরকে সামনে এসে নিজ নিজ সিটে বসার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। অনেক পরীক্ষার্থী এটা আমরা এসএসসি পরীক্ষার্থী 2021 সাফল্য দোয়া কামনা ও মিলাদ সভাপতি কালিয়াকোট উপজেলা আওয়ামী লীগ। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব রফিকুল ইসলাম, চেয়ারম্যান রফিক রাজু শিক্ষা পরিবার টাঙ্গাইল। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন রফিক রাজু ক্যাডেট স্কুল ষষ্ঠ ক্যাডেট শ্রেণীর ছাত্র নাফিস মেহমুদ। কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন নাফিস মেহমুদ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। శ్రీకృష్ణ అర్పణమస్తు. అఖండమండలాకారం యత్తమ్యనం చరాచరం తత్పదం దర్శితమ్యనం. ఓం శ్రీ గురువే నమః। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি আয়া শঙ্করামি যোগে যোগে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখন আমি ধর্ম সংস্থাপনের জন্য, সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশের জন্য যুগে যুগে অবতীর্ণ হই। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মাবিদ্যা, সন্ধ্যা, মুক্তি, গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী। জয় গীতা। ওম। বিসমিল্লাহির রহমানির রহিম। রফিক রাজু ক্যাডেট স্কুল কালিয়াকোট শাখার 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া এবং মিলাদ মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ, শিক্ষক মণ্ডলী, ছাত্র ছাত্রী
সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে শারীরিকভাবে অসুস্থ, তাই বেশি কথা বলতে পারবো না। আমি শুধু আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে যাহারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, রফিক, রাজু, অত্র এলাকার নেতৃবৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আপনাদেরকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবং এটা বিদায় অনুষ্ঠান নয়, এটা একটা ধাপ পরিবর্তন মাত্র। আমরা উচ্চতর শিক্ষার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে ভার্সিটিতে লেখাপড়া করতে যাব, এটাই স্বাভাবিক। তাই এখানে মনোকষ্টের কোনো কারণ নেই। এখানে আনন্দ সহকারে আমরা যাতে এই বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে শতভাগ উত্তীর্ণ হয়ে আমরা কলেজ জীবনে যেতে পারি, সেই কামনায় আমরা করব। যাই হোক, করোনায় সারা বিশ্ব যখন স্থবির, তার থেকে বাংলাদেশে পিছিয়ে ছিল না। দীর্ঘ 18 দেখা গেছে রাস্তাঘাটে, পথে ঘাটে, গাড়ি ঘোড়ায়, লঞ্চ স্টিমারে, যে জায়গায় ছাত্রদের ইন্টারনেটে অর্থাৎ অনলাইনে ক্লাস হবে, এই অজুহাতে অভিভাবকদের কাছ থেকে মোবাইল নেওয়া হয়েছে 20,000, 25,000, 30,000 টাকা দিয়ে, কিন্তু সেটা হাতে না খাটিয়ে শ্রেণীর ছাত্রী আফরোজা ইসলাম এনি, দশম শ্রেণীর ছাত্রী আফরোজা ইসলাম এনি। 2021 রোজ বৃহস্পতিবার রফিক রাজু ক্যাডেট স্কুল কালিয়াকৈর শাখার স্কুল কর্তৃক আয়োজিত 2021 এসএসসি পরীক্ষার্থীর সফলতা কামনায় দোয়া ও বিদায় মাহফিল অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, সভাপতি, সম্মানিত অতিথিগণ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও আমার ভালোবাসার ছোট ও বড় ভাই বোন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। একটি শিশু যখন জন্মগ্রহণ করে আর শৈশব কাটিয়ে যখন কৈশোরে আসে, তখন শৈশবের স্মৃতি আর মনে থাকে না। ঠিক তখনই আমরা যখন এই বিদ্যালয়ে আসি, সেই সময় থেকে এখন পর্যন্ত অনেক স্মৃতি বিচরিত করতেছে আপনাদের সঙ্গে স্কুলের প্রাঙ্গণে। অনেক কিছু শিখেছি আপনাদের কাছ থেকে। জীবনে চলার পথে হয়তো অনেক ভুল-ত্রুটি করেছি, সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রিয় বিদায়ী ভাই ও বোনেরা, অনেক কথা বলার ছলে আসল কথা হয়নি বলা। আজ থেকে যে হবে না আর তোমাদের সাথে পথ চলা। যেতে যখন হবে বাধা দেওয়ার কিছুই নেই। শিক্ষা অর্জনের ক্ষেত্রে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবেন। সর্বোপরি দেশ ও দশের ব্যক্তি পরিবারের সেবায় আত্মনিয়োগ করবেন। সকলের সুসাফল্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের প্রধান অতিথি এবং সভাপতি সহ আমাদের সকল সম্মানিত শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষিকাদের আমার তরফ থেকে নমস্কার। আজকে 11 নভেম্বর 2021। আজকে যদিও কোনো অনুষ্ঠান নয়, আমাদের বিদায়। অনেক সাহায্য করেছেন পরবর্তী ক্লাসে এগিয়ে যাওয়ার জন্য, তার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। ছোট ভাই বোনের আশা করছি আপনারা সকলেই আমাদের দোয়া করবেন যেন আমরা আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি। এখানেই শেষ করছি। স্কুল কলেজের শিক্ষকদের উপর সম্মানিত উপস্থিতি, ছাত্রছাত্রীরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। রফিক রাজু শিক্ষা পরিবার একটি শিক্ষার নাম, একটি প্রতিষ্ঠানের নাম, যে নামটি বিগত 6 বছর ধরে কালিয়াকৈরের এই
এলাকাটুকুর ভিতরে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। এখান থেকে আমরা এসএসসি ব্যাচ 3টা ব্যাচ আমরা বের করে দিয়েছিলাম, যারা ইতিমধ্যে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন চাকরিতে এবং বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে যেতে পেরেছে। এটা আসলে এই জন্যই হয়েছে যে আমাদের ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের যে দায়িত্ববোধ, এর জন্য এটা সম্ভব হয়েছে। আমরা এই আজকের যাদের উপলক্ষ করে আজকের এই অনুষ্ঠান, এসএসসি পরীক্ষার্থী 2021, যাদের আমরা সাফল্য কামনা করছি, যাদেরকে আমরা দোয়া করছি, যাদের জন্য আজকের এই মিলাদ মাহফিল আমরা দোয়া করব, তারাও যেন এরকম ভালো একটি রেজাল্ট আমাদেরকে উপহার দিতে পারে। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, তারা যেন ভালোভাবে পরীক্ষায় সহি সালামত পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষাগুলো দিতে পারে। এরপরে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটু বলবো, যেটা হচ্ছে যে এখন সিজন চেঞ্জের সময় অনেকেরই ঠান্ডা লাগতে পারে, তারপরে বিভিন্ন ফ্লু জাতীয় ওষুধগুলো হচ্ছে অনেকেরই। যেহেতু তোমরা পরীক্ষার্থী, তাহলে তোমাদেরকে একটু সেভে থাকতে হবে। তোমরা ঠান্ডা লাগানো যাবে না, এখন ফ্যান না চালানোই বেটার। যদিও সন্ধ্যাবেলা গরম লাগে, কিন্তু শেষ রাত্রে অনেকটাই ঠান্ডা লাগে। তো এই গরম ঠান্ডায় জ্বর বা সর্দি কাশি হতে পারে। সো আমরা এইগুলোতে এটা অ্যাভয়েড করব। ঠান্ডা জাতীয় আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো আমরা খাবো না। এবং পরীক্ষার সময় অনেকেরই একটা টেনশন কাজ করে যে পরীক্ষা দিচ্ছি, কেমন হবে, কিভাবে লিখবো, কি প্রশ্ন আসবে। এই টেনশনগুলো আসলে আসে না, চলে আসে, মানে করে না টেনশন, কিন্তু অলরেডি চলে আসে। তো আসলে টেনশন করার কিছু নেই। তোমাদের স্কুলে যে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করেছো, তোমরা মনে করবা যে আমরা এরকমই একটা পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা গার্ড দিতাম, সেই জায়গায় অন্য স্যারা গার্ড দিচ্ছে, সমস্যা কি? এখানে যদি তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তাহলে আমি আশা করি যে তোমরা সেখানেও ভালো রেজাল্ট করতে পারবা, ভালো লিখতে পারবা। কিন্তু মনে সাহস রাখতে হবে, বল রাখতে হবে যে না, আমার দ্বারা সম্ভব, আমি পারবো। তোমাকে নিজেকে হীনমন্যতায় ভোগানো চলবে না। তুমি ভালো স্টুডেন্ট হও আর দুর্বল স্টুডেন্ট হও, তোমার প্রিপারেশন ভালো হোক ও খারাপ হোক, তুমি সর্বাত্মক চেষ্টা করবা। যতটুকু সম্ভব ওই 1.5 ঘন্টা সময়কে তুমি ব্যবহার করবা, যাতে তোমার এই যে প্রিপারেশনটা, যতটুকু প্রিপারেশন নিয়েছো, এটা সম্পূর্ণ তুমি খাতায় তুলে দিয়ে আসতে পারো। এখন তুমি ওইখানে একজনের সাথে কথা বললা, তুমি ওয়াশরুমে গেলা 2বার করে, এই টাইমগুলো ওয়েস্ট করা যাবে না। এগুলো তোমার 1 মিনিটের অনেক দাম আছে। কারণ অনেকে দেখবা যে 79 নাম্বার পায়, এই 1 নাম্বারের জন্য এই ক্লাস পায় না। তো তোমাকে এরকমভাবে লিখতে হবে যেন যার A+ টার্গেট, তার অবশ্যই 90+ নাম্বার রাখতে হবে। তুমি যদি A+ টার্গেট, তুমি চিন্তা করতেছো যা লিখছে 80 নাম্বার হয়ে যাবে, কোনো কারণে 2-1 নাম্বার কাটাও যেতে পারে, তখন তুমি ঝামেলায় পড়ে যাবে। তো যারা A+ এর টার্গেট করো, তাদের তোমার অ্যান্সার তো ফুল মার্কস করতেই হবে, এনি হাউ, যেভাবে ভুল অ্যান্সার করলো, মানে তুমি নিজের জ্ঞানে যদি লেখো কিছু, তাহলে তোমাকে 100 মার্কে অ্যান্সার করে দিয়ে আসতে হবে। এটা সবাই করবা, কিন্তু যারা A+ পাও তাদেরকে 100 মার্কে এটা যেন সঠিকভাবেই তুমি অ্যান্সার করছো, এটা এনশিওর করতে হবে। তারপরে যারা আছে যে আমরা A+ পাওয়ার জন্য প্রত্যাশী, তারা অবশ্যই 80+ অ্যান্সার করতে হবে, চেষ্টা করবা 90 অ্যান্সার করতে। তো এই জন্য আমি বলি বাচ্চাদেরকে যে প্রশ্ন লেখো 2 নাম্বার বাড়লো, 2টা লেখো 1 আর হচ্ছে 2, 3 নাম্বার বাড়লো। এভাবে একটা সৃজনশীল অ্যান্সার করলে 10 নাম্বার বাড়লো, 2টা করবা 20 নাম্বার হলো। তার মানে কি, যত লিখতেছো তত নাম্বার হচ্ছে। সো তোমাকে লিখতে হবে। পরীক্ষার খাতা লেখার জায়গা, ওইখানে তুমি কতটুকু স্মার্ট, কতটুকু তুমি কোনো কাউন্ট হবে না। তোমাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে এর খাতাটা একটু দেখি, গুরুত্ব দিয়ে দেখি। কিন্তু বোর্ডের বেলায় কিন্তু এটা নাই, কারণ তারা জানে না কোন স্টুডেন্ট ভালো, কে খারাপ, কে ক্লাসে ফার্স্ট বয় আর কে ক্লাসে লাস্ট বয়। এখানে তারা একটা জিনিসই বিবেচনা করবে, কারা ফুল নাম্বারে অ্যান্সার করছে, কার হাতের লেখাটা সুন্দর, কার লেখার ভাষাগুলো সুন্দর, এই বিষয়গুলো তারা বিবেচনায় আসবে। আর নৈতিক নাম্বার তো শুধু ভরাট করতে হয়, এখানে কোনো বিবেচনার বিষয় নাই। তুমি সঠিক অ্যান্সার করলে পাবা, সঠিক অ্যান্সার না করলে পাবা না। সেক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে যে প্রথমত তুমি তো পড়ছো, এই পড়ার মাঝখান থেকে তুমি কয়টা অ্যান্সার করতে পারলে। যেহেতু তোমাদের একাধিক অপশন আছে,
তোমরা যেগুলো পারো এরকম বাইসে বাইসে তোমরা কতগুলো অ্যান্সার করে ফেললা, মনে করলা যে 15টা অ্যান্সার করতে হবে, তুমি 14টা পারছো। আর 4টা কনফিউশন প্রশ্ন আছে যেটা তুমি আসলে বুঝতেছো না যে কোনটা হবে, সেক্ষেত্রে তুমি তোমার সহপাঠীদের যদি হেল্প পাও তাহলে অবশ্যই তাদের থেকে এনশিওর করে, এরকম না যে সে বললো দেখি তুমি লিখে দেওয়া, এরকম না যে তুমিও তো পড়ছো, তোমার মাথা ক্যাচ করবে যেটা কি খ হবে না গ হবে। তো এইটা তুমি তার কাছে যখন বলবা তখন সে বলবে, যদি সুযোগ থাকে আর কি, তাহলে সে বলবে যে না এটা তো খাওয়া হবে, তখন দুইজনে কিন্তু ভুল বলতে পারে না। আবার যদি লাস্টের ম্যান তাকেও যদি একটু বলতে পারো, সেও যদি ক্ষয়ই বলে তাহলে বুঝবা যে এটা তিনি ক্ষয় আছে। তো এভাবে সবাই সবাইকে সহযোগিতা করবা। আমরা চাই আমাদের যে রেজাল্টটা ধারাবাহিকভাবে যে আমাদের রেজাল্ট হয়ে আসতেছে, আমাদের স্কুলের একটা সুনাম আছে যে আমাদের স্টুডেন্টরা রেজাল্ট ভালো করে, আর এর পিছনে হচ্ছে যে তারা পড়াশোনাও ভালো করে, কারণ ভালো পড়াশোনা ছাড়া ভালো রেজাল্ট হয় না। যাই হোক, আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমাদের এখানে মঞ্চে অনেক গুণী ব্যক্তিরা উপস্থিত রয়েছেন, তারা তোমাদেরকে এ ব্যাপারে বলবেন। তো সর্বশেষ আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে ভালো একটা রেজাল্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য তোমাদেরকে তৌফিক দান করে। সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাকিব স্যারকে। তুমি অমন করে গো বারে বারে জল ছল ছল চোখে চেয়েও না, জল ছল ছল চোখে চেয়েও না, ওই কাতর কণ্ঠ থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। সম্মানিত উপস্থিতি, এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আব্দুল করিম স্যার, প্রধান শিক্ষক ফালু ফালুয়ান উচ্চ বিদ্যালয়, ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করতে। পুরো শিক্ষা পরিবারের কালিয়াকৈর শাখার বিজয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য মুরব্বীবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং আমার সামনে প্রাণপ্রিয় কচিকাঁচা ছাত্রছাত্রী, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। কীভাবে বিদায় নিয়েছিলাম, সেদিন বিদায়ের সময় মনে অনেক কান্না আসছিল এবং বলছিলাম যে আর হয়তো বা সামনের দিকে যেতে পারবো না। তো ধাপে ধাপে যখন এক পর্যায় থেকে আরেক পর্যায়ে মানুষের পদার্পণ হয়, উন্নতি হয়, ধাপে ধাপে ইউনিভার্সিটি জীবন শেষ করে একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি। যে বিদায়ের কথা আজকে আমরা বলতে আসছি, এই বিদায়টা হচ্ছে উন্নতির বিদায়। মানুষ জন্মগ্রহণ করে শূন্য হাতে, শিক্ষা জীবন শেষ করে তার হাত ধরে নেয়। এমনিভাবেই তোমরা ওই বিদ্যালয়ের সুনাম অর্জন করবে। এই বিদ্যালয় থেকে আমার স্কুলের নামে ছাত্ররা পরীক্ষা দেয়, আর পার্শ্ববর্তী রসিকপুর আমার মামা, সেই স্কুল থেকে পরীক্ষা দেয় ছাত্রীরা। আজকে আমাদের বড়িবাড়ি কেন্দ্রে, যে কেন্দ্রে তোমরা পরীক্ষা দিবে, ওই কেন্দ্রের সহকারী সচিবের দায়িত্ব আমি পালন করব। তো সেই সুবাদে আমি শুধু তোমাদের বলতে চাই যে তোমরা পরীক্ষার হলে কোনো প্রকার সমস্যা হলে আমাকে তোমরা পাবে, সামনেই পাবে। আর ছেলেদের পরীক্ষা কেন্দ্র করবে বড়ইবাড়ি নামা কলেজ, অর্থাৎ পূর্বে তোমরা যেখানে পরীক্ষা দিয়েছো সেখানে। আর মেয়েদের পড়বে টান বড়ইবাড়ি টান কলেজে, যেখানে তোমরা হয়তো বা না, আপনাদের প্রথম এটা তোমার গত বছর কেন্দ্র হয়েছে। তো যা হোক, কোনো সমস্যা নাই। সেখানে যে শিক্ষকরা থাকবেন তারা সকলের প্রতি সহানুভূতি দেখাবে। আর একটা কথা হলো যে তোমাদের যে প্রশ্নের ব্যাপার আমি একটা কথা বলবো, যেটা তোমরা সুন্দরভাবে বুঝে নিবে, ছাত্র এবং ছাত্রী দুই পক্ষে। তোমাদের নৈর্ব্যক্তিক থাকবে সায়েন্সের জন্য 25টা, ওর থেকে অ্যান্সার করতে হবে 12টা। আর আর্টস কমার্সে যারা আছো তাদের থাকবে 30টা, ওখান থেকে অ্যান্সার করতে হবে তোমাদের 15টা। আর রিটেন সাইড যেটা, সেখানে তোমাদের প্রশ্ন থাকবে
সায়েন্সের জন্য 8টা, 8টা থেকে আনসার করবে 2টা। ক খ গ ঘ এইভাবে আসছে। 100 নাম্বারই প্রশ্ন হয়েছে, কারণ যেহেতু প্রশ্ন আগে ছাপাইছে এই জন্য প্রশ্ন হাতে পেয়ে দেখবা যখন যে 100 নম্বর প্রশ্ন মাত্র 2টা আনসার করবো, কি হবে? আমাদের রিয়েকশন আছে, বোর্ড থেকে নির্দেশনা আসছে আমাদের যে তুমি যদি 4টা বিভাগ থেকে যে 2টা ভালো পারো, হয়তো ভাবলা যে ক পারছি, কর মধ্যে 1 নম্বরে আমি কটা ভালো পারি, আর ঘতে যে আমি খটা ভালো পারি, ওই ক বিভাগ দেখে কটা অ্যান্সার করবে, আর খ বিভাগ যেটা ভালো করে অ্যান্সার করবে, গ যেটা, অর্থাৎ তোমাদের উন্মুক্ত থাকবে মাত্র 2টা প্রশ্ন অ্যান্সার করবে, মাত্র 2টা। আর্টস এবং কমার্সের জন্য থাকবে 11টা প্রশ্ন, সেখান থেকে তোমরা অ্যাটেন্ড করবে 3টা। এই 3টা প্রশ্ন তোমরা ভাইবো না যে আমি একটা প্রশ্ন করে দিলাম, আমি এই এক অংশ দিলাম আর দিতে পারলাম না, কোনো আপত্তি নেই, তুমি যেটা হিট করবে পুরোপুরি লিখে আসবে। এখানে স্কুলের যে সহকারী সব বলছেন কথাটা ঠিক, কারণ ভালো রেজাল্ট করতে হলে ভালোভাবে লিখতে হয়। সেই সময় আমি বলতেছি তোমাদের এই ভুলটা ভাঙার জন্য যে তোমরা প্রশ্ন হাতে পেয়েই দেখবে 100 নম্বর প্রশ্ন, অর্থাৎ আগে যে প্রশ্ন ছিল ওই প্রশ্ন আসছে, কিন্তু শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা আসছে বা যারা আমাদের সচিব মহোদয় গেছিলেন তাদের সাথে আমাদের মিটিং করে, আমরা যেদিন কেন্দ্র মিটিং করেছি সেদিন আমাদের বলে দিয়েছেন যে ছাত্রছাত্রীদের এই কথাটা বলে দিবেন, যে কথাটা যেগুলো আমি বললাম। অর্থাৎ তোমরা ভাবতে পারো যে 1 নম্বরে 1 নাম্বার নিয়ে 2টা না দিলে মনে আমাদের নাম্বার দিবে না, না 1 নম্বর থেকে 1টা অ্যাটেন্ড করবে, আবার 2 নম্বরে তুমি যেটা ভালো, 3 নম্বর 4 নম্বরে যেটা 8টার মধ্যে যে 2টা তুমি ভালো পারো ওই 2টা অ্যাটেন্ড করবে। ভাবলা যে আমি 1 নম্বরের মধ্যে 2টা প্রশ্ন আছে, আমার এই দিতে হবে ক খ গ ঘ, 4টা অপশন থাকে না, তুমি তা না, তোমরা এইভাবে না করে তোমরা কি করবে, যেটা ভালো পারো ওইটা অ্যাটেন্ড করবে, কিন্তু লেখার সময় বিভাগটা উল্লেখ করবে। ক বিভাগ থেকে আমি দিলাম, খ বিভাগ, গ বিভাগ, এভাবে মাত্র 2টা অ্যান্সার করতে হবে সায়েন্সের জন্য, আর্টসের জন্য, কমার্সের 3টা। যাই হোক, এখানে আমি আজকে এসে সত্যিকারই মানে গর্ববোধ করছি যে এই প্রতিষ্ঠান থেকে ছেলেগুলো প্রত্যেক বছর, অর্থাৎ ছাত্ররা আমার স্কুলের পরীক্ষা দেয়, ভালো রেজাল্ট করে, বরাবরই ভালো রেজাল্ট করে। এই বছর আমি আশা করি যে তোমরা ভালো রেজাল্ট করবে। তবে একটা জিনিস আছে, যে মনে করো যে আমি ভালো পারতেছি না, কারণ করোনা ভাইরাস, তো করোনার জন্য আমাদের সত্যিকারই শিক্ষার মেরুদণ্ড ভেঙে গেছে, শুধু তোমাদের না আমাদের শিক্ষকদের মেরুদণ্ড ভেঙে গেছে। কারণ অনেক শিক্ষক, আমি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেখেছি যে আমার সহকারী শিক্ষক কিন্তু আমার তার হাত ঝিমিয়ে গেছে। আর তোমাদের তো পড়াশোনা ছিল না, এখানে মুরব্বী বলছে কয়েকটা কথা যে স্মার্টফোন পেয়ে তোমরা অনেক কিছু করেছো কিন্তু কাজে লাগাও না। তো যাই হোক, তোমাদের ঘাবড়ানি করতে নাই, বোর্ড থেকে বলছে যে পাস করে যেন ছেলেমেয়েরা পাস যেন করে, এটাও ডিরেকশন দিয়ে দিচ্ছে। আগে তোমরা খুশি থাকবা, ফেল করবা না, ইনশাল্লাহ ফেল করবা না, ভালো রেজাল্ট করবা। আর এখানে যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমাদের একটা বোর্ড থেকে নির্দেশনা আছে, 6ই ডিসেম্বর থেকে তোমাদের ফর্ম পূরণ আরম্ভ হবে, সম্ভবত 13ই ডিসেম্বর। আর তোমাদের এই পরীক্ষার নাম্বার হবে, বোর্ড থেকে সনদ দিবে, পরীক্ষাটা স্কুলে দিতে হবে, বার্ষিক পরীক্ষা প্লাস অ্যাসাইনমেন্টের নাম্বার। যেহেতু আমার স্কুলের ছেলে আছে, ছেলেটির কথা বলতেছি আমি, বা যদি আছে এরকম যেখানে আছো তোমরা, তোমাদের এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা প্লাস বার্ষিক পরীক্ষা, এই 2টার নাম্বার স্যাররা বোর্ডে পাঠাবে, বোর্ড থেকে তোমাদের নামে সনদ ইস্যু হবে, সনদ দিবে, সার্টিফিকেট। কাজেই তোমরা ভাবো না যে না আমরা পরীক্ষা দিয়ে না দিয়ে পাস করবো, তা না, কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। কাজে তোমরা প্রিপারেশন নিতে নিলেও, আর পরীক্ষা অ্যাটেন্ড করো, প্রত্যেকে পরীক্ষা অ্যাটেন্ড করবা। বার্ষিক পরীক্ষা কেউ যদি অ্যাবসেন্ট থাকো তাহলে কিন্তু তোমাদের অনুপস্থিত লেগে পাঠাবে, হ্যাঁ পাঠিয়ে দিলে তোমরা সকল ফেল থাকবে। আগে প্রত্যেকে বাধ্যতামূলকভাবে পরীক্ষা অ্যাটেন্ড করবা এবং ভালো লেখার চেষ্টা করবে। এখানে ক্লাসও আছে, তোমরা কিন্তু প্লাসও পাইবে, গোল্ডেন প্লাস, এখান থেকে বৃত্তির ব্যবস্থা আছে, সরকারি বৃত্তি। সেই সুবাদে যাই হোক, আমি আর কিছু এত করবো না, যেটুকু বলেছি তোমরা অন্তরে মানে অন্তরে কিছু নিয়ে নাও এবং পরীক্ষা তুমি কিছু হেল্প হবে তোমাদের। আর এখানে আমি আর বিগত তোমাদের সকলের সাফল্য উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত স্যারকে, উনি আসলে অনেক অভিজ্ঞ, ওনার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনছো কিনা, যদি শোনো তাহলে অনেক। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে যারা রফিকুল ইসলাম আমাদের মাঝে আজকে যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল,
কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি আজকে আপনাদের এই দোয়া মাহফিলে অনুষ্ঠিত হতে পারে নাই। সেই প্রিয় নেতা, প্রিয় মানুষ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মুরাদ কবির, এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছে সেই প্রিয় নেতা যার হাত ধরে আমরা এক সময় ছাত্র রাজনীতি শুরু করেছিলাম। সেই ছাত্র কেউ খেলাধুলায় ভালো, তো যে যে ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে সফলতার সর্বোচ্চ শিখরে আহরণ করার চেষ্টা করতে হবে আমাদের, তাহলে আমরা ফিরে আসতে পারবো। তাদের পরীক্ষা সুন্দর হোক, রফিক স্কুলের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রহমান রহিম। এসএসসি 2021-এর পরীক্ষার্থীর সাফল্য কামনায় আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই স্কুলের প্রতিষ্ঠাতা শ্রদ্ধাভাজন জনাব রফিকুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের মাঝে যিনি কালিয়াকৈরে মানুষের সাথে সম্পৃক্ত রেখে ন্যায় নীতির আদর্শে মানুষের পাশে থেকে রাজনীতি করে বেড়ায় সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব আকবর আলী, আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং যার সাথে একসাথে দীর্ঘদিন রাজপথে লড়াই করে সংগ্রাম করে মানুষের পাশে থেকেছি। বর্তমান চাপার ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বন্ধুবর আলিম আল রাজীব উপস্থিত আছেন। আমাদের মাঝে শিবলতুল ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাজ আজিবুর রহমান উপস্থিত আছেন, এইমাত্র যিনি বক্তব্য রেখে গেলেন, এবং এই মাটির প্রিয় সন্তান, আমার অত্যন্ত আপনজন আত্মীয়, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্রনেতা জনাব সোহেল রানা উপস্থিত আছেন, যিনি ইতিমধ্যেই এই 1 নং ওয়ার্ডে পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য ইচ্ছুক প্রেরণ করেছেন। সেই সাবেক ছাত্রনেতা আমাদের কালিয়াকৈর উপজেলা উপস্থিত আছেন। আমরা সবাই করতালি দিয়ে আমাদের অতিথিদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদেরকে এরপরে আমাদের অতিথি জনাব আলী আল রাজীব ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের দশম শ্রেণীর ছাত্রী বৃষ্টি রানী। ম্যাডাম কাম আছে মনে যাও না নিছি তাই তো আমার আচ্ছা, এরপরে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অতিথি জনাব শাহিজুদ্দিন সাজু ভাইকে। মনিরা, পরীক্ষার্থী ব্যাচ ছাত্রী মনিরা, ক্যামেরা। এরপরে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ সোহেল রানা। বরণ করছেন দশম শ্রেণীর ছাত্রী মিম।
এই পর্যায়ে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। এবার বরণ করে নেবেন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, কাউন্সিলর পদপ্রার্থী 1 নং ওয়ার্ড আওয়ামী লীগ, 1 নং ওয়ার্ড পৌরসভা। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মিম। এরপরে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফি স্যারকে, ব্যবস্থাপনা পরিচালক সার্বিক রফিক রাজু শিক্ষা পরিবার। তালি। এরপরে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজউদ্দিন স্যারকে, বরণ করছেন মিম। এরপর যে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব আব্দুল করিম স্যারকে, প্রধান শিক্ষক খালিপালা উচ্চ বিদ্যালয়। সাদিয়া বরণ করে নিচ্ছেন পরীক্ষার্থী ছাত্রী সাদিয়া। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব মোস্তাফিজ আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, বরণ করে নিচ্ছেন মিম। এ পর্যায়ে রফিক রাজু শিক্ষা পরিবার কালিয়াকুর শাখার সম্মানিত পরিচালককে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন পরীক্ষার্থী ছাত্রী মিম। আচ্ছা, আমাদের প্রধান অতিথির সাথে আমরা মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রফিক রাজু স্কুলের 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, যিনি কালিয়াকুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, কালিয়াকুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, বর্তমান গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কালিয়াকুর সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা। আপনারা জানেন যে আমাদের এই আসনের মাননীয় মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আকমা মোজাম্মেল হক সাহেবের অত্যন্ত স্নেহধন্য আমাদের সেই প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সংগ্রামী জননেতা জনাব মোহাম্মদ আকবর আলী এইমাত্র বক্তব্য রেখেছেন আমাদের উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আমার রাজনৈতিক সহযোদ্ধা, প্রিয় বন্ধু জনাব ফাইজউদ্দিন সাজু। বক্তব্য রেখেছেন এই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক জনাব মোহাম্মদ সুহেল রানা। আমার পরে হয়তো বক্তব্য রাখবেন আমাদের শ্রীফলতুল ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা আলহাজ মোহাম্মদ আজিবুর রহমান। উপস্থিত আছেন আমাদের ফালুফলার উচ্চ বিদ্যালয়ের সুদক্ষ প্রধান শিক্ষক, অত্যন্ত পরিশ্রমী শিক্ষক, আমার প্রিয় অত্যন্ত জনাব আব্দুল করিম মন্ডল। উপস্থিত আছেন আমাদের
আসন্ন পৌরসভা নির্বাচনে 1 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আমাদের সেই সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক জনাব হারুন রশিদ, আমাদের ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মোস্তাফিজুল আল মামুন, এখানে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের এই ভবনের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বড় ভাই সিরাজুল ইসলাম সহ আপনারা উজ্জ্বল বই আনবেন, রেজাল্ট বই আনবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথাকে শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিশিষ্ট সমাজসেবক জনাব সুহেল রানা এখানে বক্তব্য রেখে গিয়েছেন। সিরাজুল ইসলাম এবং এই কলেজের অন্যান্য শিক্ষক এবং ছাত্রী ভাই, আসলে আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছেন আমার বিসমিল্লাহির রহমানির রহিম। রফিক রাজু স্কুলের আজকের এই বিদায় এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত হয়েছেন এবং বক্তব্য রেখেছেন আমাদের চাপার ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জনাব আজিবুর রহমান বক্তব্য রেখেছেন আমাদের কালিয়াকুড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব সাইদুদ্দিন সাজু বক্তব্য রেখেছেন। এইমাত্র বক্তব্য রাখলেন 1 নং ওয়ার্ড আওয়ামী লীগ 1 নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী আমাদের কালিয়াকুড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ক্রীড়া বিষয়ক সাবেক সাংস্কৃতিক সম্পাদক জনাব হারুন রশিদ বক্তব্য রেখেছেন আমাদের কালিয়াকুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্রনেতা এই এলাকার কৃতি সন্তান সোহেল রানা আরো বক্তব্য রেখেছেন। যার ভবনে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের অঞ্চলের একজন কৃতি সন্তান আলহাজ ইঞ্জিনিয়ার সিরাজউদ্দিন। আরো উপস্থিত আছেন এই স্কুলের মালিক আমাদের স্বেচ্ছাসেবক লীগের ফুলবাড়ির সভাপতি ও তাঁতি লীগের ফুলবাড়ি ইউনিয়নের সভাপতি, আপনারা হয়তো অনেকে জানেন না, তপন আহমেদ, আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ মুস্তাফিজুর রহমান মামুন, ফালুকুলান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল করিম সহ শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, আমি সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আসলে বিদায় কথাটা শুনলেই কিন্তু শরীর শিহরিয়া ওঠে। আজ থেকে 37 বছর আগে আমি এমনিভাবে গোলাম নবী পাইলট স্কুল থেকে 1983 সালে বিদায় নিয়েছিলাম। সেই সময়ের বিদায় অনুষ্ঠানের দৃশ্য বিদায় বা দোয়া মাহফিল আর এখন কিন্তু আকাশ পাতাল পার্থক্য। অনেক বক্তাই বলেছেন যে আজকে এটাকে অনেক র্যাক ডে হিসাবে বা আনন্দ ফুর্তি হিসাবে নাই। সেদিন আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছিল, বক্তব্য দিতে গিয়ে কিন্তু আমি সঠিকভাবে কথা বলতে পারছিলাম না, কারণ এই স্কুলে 5 বছর লেখাপড়ার পর আমাকে এখান থেকে করার পর পাশ করে চলে যেতে হবে উচ্চ শিক্ষার্থীর সাথে। আজকে তারা বিদায় দিয়েছেন দেবেন, তারাও কিন্তু একদিন প্রাথমিক বিদ্যালয় থেকে বিদায় নিয়ে এসেছেন, নিয়ে আরেকটা স্তরে এসেছেন। তা আমি যেটা মনে করি, আজকে দেখেন আমাদের সমাজ, বিশেষ করে এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের যদি কেউ জিজ্ঞেস করতো যে আপনি কি হতে চান, আমরা কিন্তু নির্দ্বিধায় বলতাম যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি ডাক্তার হতে চাই, এরকম আমি বলতাম। আজকে যারা বিদায় নেবেন বা পরীক্ষা দিবেন আজকের ছেলেমেয়েদের, আমি মনে করি যে বলা উচিত আজকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার তো আছে, কারণ বিশ্ব অনেক এগিয়ে গেছে, ডিজিটাল যুগ।
আজকে ছেলে মেয়েদের বলা উচিত যে আমি জাতিসংঘের মহাসচিব হব, আমি মহাকাশে যাব, এটা বলা উচিত। আরো অনেক উচ্চাকাঙ্ক্ষা আরো বেশি থাকা উচিত। এই রফিক রাজুর অবশ্যই আমরা এর বাইরে থেকে এর কথা শুনি, এর লেখাপড়ার মান ভালো, তো ভবিষ্যতে আরো ভালো হবে। পাশাপাশি এখান থেকে চলে গেল যারা বিদায় নেবেন, আপনাদের যারা 5 বছর লেখাপড়া করিয়েছে সেই সম্মানিত শ্রদ্ধাবান শিক্ষক মন্ডলী, তাদের কিন্তু সম্মান করতেই হবে। যেখান থেকে চলে গেলাম আমার শেষ হয়ে গেল, মা বাবার পরেই কিন্তু শিক্ষক। পৃথিবীর অন্যান্য দেশে যারা এই শিক্ষক হিসাবে পেশা হিসাবে এসেছেন তাদের কিন্তু সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। আজকে আমাদের বাংলাদেশে সেটা হয় না। আমি আপনাদেরকে বলবো আর কয়েকটা দিন আছে, আপনারা ঠিকমতো লেখাপড়া করে পরীক্ষা দিবেন এবং এই স্কুলের সুনাম বৃদ্ধি করবেন। সুনামের সহিত কৃতিত্বের সহিত পাশ করে বিভিন্ন স্কুলে কলেজে ভর্তি হবেন। কারণ প্রতিযোগিতা বাংলাদেশ বা পৃথিবীতে প্রতিযোগিতার সময় এখন কিন্তু আমরা গণ্ডির ভিতরে নাই, সারা বিশ্ব আমাদের দেখতেছে। আজকে এখানে আমি যে বক্তব্য দিচ্ছি অনেকে হয়তো লাইভ থাকতে পারে, এটা কিন্তু সারা বিশ্বই দেখতেছে। তো প্রতিযোগিতা করেই চলতে হবে। আপনি একটা পরিসরে ছিলেন, আপনি কিন্তু এরপরে আরো উপর স্তরে যাবেন, সেখানে আরো প্রতিযোগিতা, তারপরে ইউনিভার্সিটি যাবেন, সেখানে আরো প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে আপনাকে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায়, আপনারা জানেন এই দেশটা তিনি কোথায় নিয়ে গেছেন। আজকে কিন্তু বটমহীন বাস্কেট না বাংলাদেশ, আমাদের মাথা পিছু আয় প্রায় $2500, এক সময় যারা ছিল 700 নিচে। আজকে দেখেন কালিয়াকুড়ে বঙ্গবন্ধু হাইটেক বিশ্ববিদ্যালয় হয়েছে, বঙ্গবন্ধু হাইটেক সিটি হয়েছে, যেখানে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, পাশাপাশি প্রায় 3 লক্ষ লোকের 4 লক্ষ লোকের ওখানে চাকরি হবে। আজকে দেখছেন কালিয়াকুড়ে একটি রেল স্টেশন হয়েছে, গিয়েছেন কিনা আমি জানি না, যেটা গোপালগঞ্জে করা হয়েছে 12 কোটি টাকা দিয়ে, আর আমাদের কালিয়াকুড়ের রেল স্টেশন করা হয়েছে 60 কোটি টাকা দিয়ে। দৃষ্টিনন্দন। আজকে আপনাদের শুধু এই স্কুল না, আপনি স্কুল কলেজ বলেন, দেখেন স্কুলের ভবন, প্রত্যেকটি স্কুলের ভবন হয়েছে, স্কুলের লেখাপড়ার মান বৃদ্ধি পেয়েছে, অবকাঠামোর উন্নয়ন করা হয়েছে। আজকে প্রতিযোগিতার দেশ, প্রতিযোগিতা করে আমাদের টিকে থাকতে হবে। আজকে সারা গাজীপুরের সিংহভাগ, সারা বাংলাদেশের সিংহভাগ রেমিটেন্স যায় গাজীপুর থেকে। গাজীপুরের কথা বললেই মানুষ কিন্তু অন্যভাবে মূল্যায়ন করে, মানুষ অন্যভাবে মূল্যায়ন করে। তাই আমি আপনাদেরকে বক্তব্য দীর্ঘায়িত করবো, আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, আপনারা ভালো রেজাল্ট করলে আপনার মা বাবার মুখ উজ্জ্বল হবে, এই স্কুলের মুখ উজ্জ্বল হবে, শিক্ষক মন্ডলীদের মুখ উজ্জ্বল হবে। তাই আপনারা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেন। পরিশেষে আমি সবার জন্য দোয়া করি, আপনারা ভালো রেজাল্ট করে মা বাবার মুখ উজ্জ্বল করেন এবং পরিশেষে এই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নমস্কার, সানাউল হক। আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ, এই দেশ আমার, এই দেশ তোমার, সবিশেষ মুজিবের। এ পর্যায়ে ক্রেস প্রদান করবেন পরীক্ষার্থী ছাত্রী রিয়া সূত্রধর। ক্রেস গ্রহণ করবেন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, কাউন্সিলর পদপ্রার্থী 1 নং ওয়ার্ড, কালিয়াকৈর পৌরসভা।
এই পর্যায়ে ক্রেস্ট প্রদান করবেন পরীক্ষার্থী বাসের ছাত্রী অ্যাবি রানী দাস। ক্রেস্ট গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আলিম আল রাজি রাজি, সাধারণ সম্পাদক চাপাই ইউনিয়ন আওয়ামী লীগ। এরপরে কেস প্রদান করবেন শিউলি। কেস গ্রহণ করবেন জনাব মোহাম্মদ সাইজুদ্দিন সাধু। জনাব মোহাম্মদ সাইজুদ্দিন সাধু সভাপতি কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগ। এই পর্যায়ে কেস প্রদান করবেন সাদিয়া সুলতানা। কেস গ্রহণ করবেন জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজউদ্দিন, সাধারণ সম্পাদক শান্তিকুঞ্জ জামে মসজিদ। এই পর্যায়ে কেস প্রদান করবেন সাদিয়া আফরিন। কেস গ্রহণ করবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, ব্যবস্থাপনা পরিচালক সার্বিক, রফিক রাজু শিক্ষা পরিবার টাঙ্গাইল। এই পর্যায়ে কেস প্রদান আমাদের এবছর পরীক্ষাটি কিন্তু যত সহজ মনে হচ্ছে আসলে কিন্তু ততটা সহজ নয়। রচনামূলক অংশে তোমাদের জন্য সময় নির্ধারণ রয়েছে কতটুকু সময়? 1 ঘন্টা 15 মিনিট। আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য রয়েছে 15 মিনিট, কোনো ক্ষেত্রে 12 মিনিট। অর্থাৎ দেখাদেখি করার সুযোগ থাকলেও কিন্তু দেখাদেখি করতে পারবে না। 12 মিনিটে তোমাকে 25টা প্রশ্ন পড়তে হবে এবং পরে সেগুলোর অ্যান্সার তোমাকে দিতে হবে। তার মানে কি, তুমি ইচ্ছে করলেও কিন্তু দেখাদেখি করতে পারবে না। যে দেখাদেখি করতে যাবে সে কিন্তু খারাপ করবে। অতএব তোমরা কিছু পড়াশোনা করো। আসলে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা রয়েছেন, উপস্থিত সামনে যারা রয়েছেন, সবাই আমরা ছোটবেলায় দেখেছি, আমরা যখন পড়াশোনা করেছি আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি সাহেব বলেছেন যে আমরা কিভাবে হাওমাও করে কান্না করেছি। আসলে কালের বিবর্তনে সবকিছুই পরিবর্তন এসেছে। আজকে আমরা কান্না না করে সবাই হাসি। আজকে আমাদের টোটাল সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। আমি আমার প্রধান অতিথির কথার সাথে একমত জ্ঞাপন করে আমি বলছি, আমরা যেন বড় স্বপ্ন দেখি, বড় হওয়ার স্বপ্ন দেখি। তো নামাজের সময় হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মিলাদ মাহফিলের পর্বটা আছে, একটু আপনারা দয়া করে বসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني
রব্বুল আলামিন আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা আয় আল্লাহ তাআলা জোহরের নামাজকে সামনে রেখে তোমার শাহী দরবারে দোখানা খালি হাত বাড়িয়েছি মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তোমার দরবারে আয় আল্লাহ তাআলা আমাদের সমাজের নেতৃস্থানীয় লোকেরা আয় আল্লাহ তাআলা আমাদের সমাজের নেতাদেরকে নিয়ে হাত তুলেছি আয় আল্লাহ তাআলা আমাদের নেতাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করিয়া নাও রব্বুল আলামিন সঠিকভাবে আয় আল্লাহ তাআলা তার কওমকে পরিচালনা করার তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ তাআলা ইসলাম দিয়ে তাদের মন মগজকে তুমি ধোলাই করিয়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তুমি তো জানো আয় আল্লাহ কোন উদ্দেশ্য করে আয় আল্লাহ দুয়ারের ব্যবস্থা করা হয়েছে আয় আল্লাহ তাআলা রফিক রাজু আয় আল্লাহ তাআলা শিক্ষা পরিবার আয় আল্লাহ তাআলা সমাপনী বছর আয় আল্লাহ তাআলা তোমার মাহবুব বান্দাদেরকে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আয় আল্লাহ তাআলা তোমার দরবারে হাত বাড়িয়েছি রব্বুল আলামিন 10 বছর মেহনতের পরে আয় আল্লাহ তাআলা তাদের একটা আয় আল্লাহ ইমতিহানের পরীক্ষা সময় এসেছে আয় আল্লাহ তাআলা তুমি ছাত্র ছাত্রীদেরকে আয় আল্লাহ পরিপূর্ণভাবে লেখাপড়া করে পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করিয়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এদের যারা আয় আল্লাহ শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদেরকে আয় আল্লাহ তাআলা তুমি নেক হায়াত দারাজ করিয়া দাও আয় আল্লাহ তাআলা তাদেরকে তুমি শিফা আজিলা কামিলা নসিব করিয়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ তাআলা যে সমস্ত শিক্ষক মণ্ডলীরা আয় আল্লাহ তাআলা রাত দিন মেহনত করে পরিশ্রম করে আয় আল্লাহ শিক্ষা দান করেছেন আয় আল্লাহ তাআলা তাদেরকে তুমি শিফা আজিলা তাদেরকে তুমি পরিপূর্ণ জাযা এবং খায়ের নসিব করিয়া দাও আয় আল্লাহ তাআলা আমাদেরকে তুমি maaf করিয়া দাও আয় আল্লাহ তাআলা আমাদেরকে maaf করিয়া দাও আমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করিয়া দাও ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله ধন্যবাদ দিচ্ছেন জনাব শফিকুল ইসলাম শফি ব্যবস্থাপনা পরিচালক সার্বিক রফিক রাজু শিক্ষা পরিবার হাততালি হবে হাততালি তোমাদের জিনিস তোমরা এই পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন ঈশা কামেশিয়া পুরস্কার দিচ্ছেন তপন মাহমুদ পরিচালক রফিক রাজু শিক্ষা পরিবার কালিয়াগঞ্জ শাখা পুরস্কার গ্রহণ করছেন ঈশা কামেশিয়া পুরস্কার গ্রহণ করছেন কামরুল লস্কর ভাই আমার এই পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন নীলয় মজুমদার পুরস্কার দিচ্ছেন পরিচালক ধামরাই শাখা রফিক রাজু শিক্ষা পরিবার ধামরাই শাখা এই পর্যায়ে পুরস্কার গ্রহণ করছেন রাতুল আহমেদ নাইম পুরস্কার দিচ্ছেন জয়নুল আবেদিন জয় পরিচালক জিরানি শাখা রফিক রাজু শিক্ষা পরিবার জিরানি শাখা এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন ইমন হোসেন পুরস্কার দিচ্ছেন বাদল স্যার পরিচালক রফিক রাজু শিক্ষা পরিবার বারুইপাড়া শাখা এরপরে আসবেন আব্দুল্লাহ জিহাদকে পুরস্কার দিচ্ছেন স্যাররা আসেন আপনারা এই দিয়ে আসেন আপনাদের পুরস্কার নেবেন জিহাদ আচ্ছা
আচ্ছা আপনি আগে শেষ করুন। জিহাদকে পুরস্কার দিচ্ছেন মাজিদুর রহমান স্যার। এরপরে প্রস্তুত থাকবে শাওন সরকার, লামিস আলম, মশিউর রহমান, নিবির মোল্লা, সানোয়ার মন্ডল, আল হাদি খান মাফি। তোমরা প্রস্তুত থাকবা। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করছেন শাওন সরকার, পুরস্কার দিচ্ছেন রাকিবুল ইসলাম স্যার। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে লামিস আলমকে পুরস্কার দিচ্ছেন মোশাররফ হোসেন স্যার। মশিউর রহমান এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে মশিউর রহমান, পুরস্কার দিচ্ছেন সাজ্জাদ হোসেন। সাজ্জাদ স্যার পুরস্কার দিচ্ছেন, গ্রহণ করছেন মশিউর রহমান। নিবির মোল্লা, এবার পুরস্কার গ্রহণ করছেন নিবির মোল্লা, পুরস্কার দিচ্ছেন সুমন হোসেন। পুরস্কার দিচ্ছেন নিবির মোল্লা, পুরস্কার দিচ্ছেন সুমন হোসেন স্যার। হাততালি হবে। সানোয়ার মন্ডল পুরস্কার গ্রহণ করছেন, সানোয়ার মন্ডল পুরস্কার দিচ্ছেন। শফিক স্যার আপনি কোথায় আছেন? আপনি চলে আসেন এদিকে। সানোয়ার মন্ডলকে পুরস্কার দিচ্ছেন রফিকুল শিক্ষা পরিবার কালিয়াকৈর শাখা সম্মানিত সহকারী অধ্যক্ষ জনাব মাজিদুর রহমান সাগর স্যার। এরপরে আসবেন আল হাদি খান মাফি, আসিফ হোসেন, প্রস্তুত থাকবেন ইমাম হোসেন, মাহমুদুল হাসান, রোহান আহমেদ, কাজী রাতিফ, শিহাব শিকদার, সিয়াম হোসেন। তোমরা এদিকে আসো, যারা যারা নাম ঘোষণা করছে এই পাশে আসো। পুরস্কার গ্রহণ করছেন আসিফ হোসেন, পুরস্কার দিচ্ছেন মাজিদুর রহমান সাগর স্যার, সহকারী অধ্যক্ষ রফিকুল শিক্ষা পরিবার কালিয়াকৈর শাখা। এরপরে পুরস্কার দিচ্ছেন জনাব শফিকুল ইসলাম শফি স্যার, ব্যবস্থাপনা পরিচালক সার্বিক। পুরস্কার দিচ্ছেন ইমন হোসেন পুরস্কার দিচ্ছেন জনাব শফিকুল ইসলাম শফি, ব্যবস্থাপনা পরিচালক সার্বিক, রফিকুল শিক্ষা পরিবার। এরপরে পুরস্কার দিচ্ছেন মাহমুদুল হাসান, পুরস্কার দিচ্ছেন শফিকুল ইসলাম। এবারে পুরস্কার দেওয়ার জন্য আহ্বান করতেছে রোহান আহমেদ। পুরস্কার দেবেন রফিক রাজু ক্যাডেট স্কুল কালিয়াকৈর শাখার সহকারী অধ্যক্ষ রাকিবুল ইসলাম। কাজী রাতিফ, এবারে পুরস্কার নিচ্ছেন কাজী রাতিফ। শিহাব শিকদার, সিয়াম হোসেন। এবারে পুরস্কার দিবেন কালিয়াকৈর শাখার পরিচালক স্যার তপন মাহমুদ। তারপর প্রস্তুত থাকবে পারভেজ হোসেন পলাশ,
আরিফিন হাসান সামি, ইয়াসিন আরাফাত। পুরস্কার দিচ্ছেন তরিমা ম্যাম। নেক্সট পারভেজ হোসেন পলাশ। প্রস্তুত থাকবে আরিফিন হাসান সামি। তারপর রায়হান হাসান, আরিফিন সামি, রায়হান হাসান প্রস্তুত থাকবে। তারপর প্রস্তুত থাকবে ডিএম সাকিব। রায়হান হাসান এবারে পুরস্কার গ্রহণ করবে রায়হান হাসান। তারপর প্রস্তুত থাকবে ডিএম সাকিব। ডিএম সাকিবের পর থাকবে তামিম হাসান। এবারে পুরস্কার নিচ্ছেন ডিএম সাকিব। এর পরবর্তীতে পুরস্কার গ্রহণ করবে তামিম হাসান সিজার। তারপর প্রস্তুত থাকবে শিমুল আহমেদ অমি, হাসিবুল হাসান জিসান, এমডি আবির। এবারে পুরস্কার দিবেন শফিক স্যার। তারপরে প্রস্তুত থাকবে শিমুল আহমেদ অমি। শিমুল আহমেদ অমির পরবর্তীতে প্রস্তুত থাকবে হাসিবুল হাসান জিসান। এরপর আসবে হাসিবুল হাসান জিসান। তার পরবর্তীতে প্রস্তুত থাকবে আবির। আবিরের পরবর্তীতে থাকবে নাবিল ইসলাম জয়। আবির। তারপর আসতেছে নাবিল ইসলাম জয়। নেক্সট নাবিল ইসলাম জয়। আচ্ছা, রায়হান দেওয়ান। রায়হান দেওয়ান। খালিদ সাইফুল্লাহ। খালিদ সাইফুল্লাহ। প্রস্তুত থাকবে ওমর ফারুক, সৌরভ মিয়া। এবার আসবে ওমর ফারুক। এবারে পুরস্কার দিবেন আমাদের পরিচালক স্যার। এবারে পুরস্কার দেবেন রেজাউল করিম স্যার, সৌরভ মিয়া। তারপরে প্রস্তুত থাকবে আলামিন। তারপরে প্রস্তুত থাকবে জিদান। এরপর পুরস্কার দেবে আমাদের জয় স্যার, আলামিন। তারপর আসবে জিদান। জিদানকে পুরস্কার দেবে আদল স্যার। জিদানের পর প্রস্তুত থাকবে আলামিন হোসেন। তারপর প্রস্তুত থাকবে সালমান ফারাইসি। তারপর সালমান ফার্সি। এরপরে প্রস্তুত থাকবে সালমান ফার্সি। তারপরে প্রস্তুত থাকবে সাজিন আহমেদ। সাজিন আহমেদ। তারপরে আসবে রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম এবং পুরস্কার দেবে আমাদের রাকিবুল ইসলাম স্যার। তারপরে আসবে সাব্বির রহমান।
সাব্বির হোসেন সাব্বির হোসেন সাব্বির হোসেন ফোন নম্বর শেষে 1171। তারপর আসবে মেজবাউল আহমেদ। এবারে মেয়েরা প্রস্তুত থাকবে প্রথমে দিবারানী সাহা, তারপর আসবে সুমাইয়া আক্তার জুথি, এবারে মেয়েদের সর্বপ্রথম পুরস্কার গ্রহণ করবে দিবারানী সাহা। পুরস্কার দেবেন আমাদের পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ শফিকুল ইসলাম শফি স্যার। ঠিক আছে তারপর সাবিকুন নাহার, সাবিকুন নাহার সিয়াম, মিতু আক্তার, সুমাইয়া আফরিন। তারপর প্রস্তুত থাকবে সুমাইয়া আফরিন, রাত্রি, সুমাইয়া আফরিন না মিতু নাই, সুমাইয়া আফরিন, রাত্রি। তারপর প্রস্তুত থাকবে মিম, ইশরাত জাহান, ইশরাত জাহান অ্যাবসেন্ট। আচ্ছা আসো, সিরিয়াল অনুযায়ী আসো। বৃষ্টি রানী, সামিয়া আক্তার, মনিরা আক্তার, মিম আক্তার, মনিরা আক্তার, তারপর সামিয়া আক্তার, মনিরা আক্তার, মিম আক্তার, ফারদিয়া আক্তার, সাদিয়া আক্তার, শিউলি আক্তার, সব আক্তার। এরা যখন ক্লাসে বসে এক ক্লাসে শুধু এক বেঞ্চ শুধু আক্তার। সাদিয়া আক্তার, শিউলি আক্তার, রাফিয়া আক্তার, সুমাইয়া আক্তার, রাফিয়া আক্তার, সুমাইয়া আক্তার, সাদিয়া আক্তার, আসো আসো, সুমাইয়া আক্তার, সানজিদা, নুসরাত জাহান, স্বর্ণালী আক্তার, নিশিতা সরকার, তারপর উপস্থিত থাকবে রানী সরকার, মরিয়ম আক্তার হ্যাপি, নুসরাত জাহান বর্ষা,
রূপালী আক্তার রূপা, সাদিয়া সুলতানা, নুসরাত জাহান বুশরা, রূপালী আক্তার, সাদিয়া সুলতানা, আফসানা আক্তার, আফসানা আক্তার, শান্তা আক্তার, শিফা আক্তার, শিফা আক্তার, ইশফা আক্তার, নাদিয়া আক্তার, সব আক্তার, খাদিজা আক্তার, জান্নাতুল ফেরদৌস উষা, জান্নাতুল ফেরদৌস উষা, হীরামতি রানী দাস এনি, মাফিয়া ইসলাম, মাফিয়া ইসলাম, তারপর আসবে মাইশা। মিস ভিডিও হচ্ছে চমৎকার ভিডিও হচ্ছে, আপনি করেন। এবার বিজনেস শাখা, এবার বিজনেস শাখার ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আর সর্বপ্রথম আসবে রাজন, রাজন, তারপরে দ্বিতীয়তে আসবে সাইদ, সৈয়দ রাজ, তারপর আসবে রোমান, নেক্সট আসবে সোহাগ, তারপরে আসবে আব্দুল বারি, ভিডিও হচ্ছে স্যার, ভিডিও হচ্ছে। আব্দুল রাব্বি, ইয়াসিন আরাফাত, আসিফ, নাহিদ শিকদার, ইমরান খান, ইমরান খান, তন্ময়, রিফাত হোসেন, ফারদিন আহমেদ, সিয়াম। ফারদিন আহমেদ, সিয়াম। আসসালামু আলাইকুম আপা, কল দিলেন আবার। আকাশ চন্দ্র সাহা, আকাশ চন্দ্র সাহা। ঠিক আছে, খাইছে কি আজকে কি রান্না করছিল? ও তো বলে আসছিলাম। নাজির রহমান, নিলয়, তারপর মাংস রান্না করে নাই। ইয়াদুল হুসাইন, না না না, আছে তো সবই। আমি ওদের বলি জয়, রিয়াদ হোসেন জয়। আচ্ছা ঠিক আছে, যান। তাই আচ্ছা আচ্ছা। নাজমুল হোসেন, নাজমুল হুদা, নাজমুল হুদা, রনি হোসেন, কাউসার আহমেদ, স্যার বলবেন? আমি নাই। কিশোর শিকদার, সোহান মিয়া, সোহান মিয়া, আবু বকর, আসিফ হোসেন, আসিফ হোসেন,
রনি আহমেদ, রনি আহমেদ, জেনিক, মুনিয়া আক্তার, মুনিয়া আক্তার, তারপর মোনা আক্তার, মোনা আক্তার। ওহ মামু, আচ্ছা যারা যারা পাও নাই অ্যাক্সিডেন্টালি তোমরা আসতে পারো। চেহারাটা অনেক সুন্দর গো মামু। আমার কেউ বলিও না যে তোমার মামু না, তোমার মইসা তাকাইছো। তারপর আসবে হিউম্যানিটি গ্রুপের স্টুডেন্ট, পর্যায়ক্রমে চলে আসেন। ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের সাথে ছবি তুলবে স্যাররা, তোমরা যাবা না, ঠিক আছে? এখানে থাকো। রেজওয়ান, জেনিক, এই ম্যাডামদের বসতে দিতে। স্বপন, স্বপন, স্বপন সায়েন্সের স্টার। আজকে বাদ করছো? এই যারা এখনো পাও নাই তারা স্ক্রিনের সামনে চলে আসো। যে সকল ছাত্রছাত্রী আসেন আসো। এখন নিচ্ছেন রায়হান দেওয়ার নাম করেন সায়েন্সের। আর কেউ কি বাদ আছো? গিফট পাইতে কেউ বাদ থাকলে স্টেজের সামনে চলে আসো। শেষ, সবাই পেয়েছে। এরপরে ডোনের বইটা কি? ছবি তুলবেন না? এই যে স্যার আমি ভিডিও করতেছি, ভিডিও ম্যান। আপনাদের মধ্যে কেউ বাকি আছেন? কেউ বাকি থাকলে আসেন, স্যার আসেন। আচ্ছা, তোমাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ টেলিকাস্ট হয়েছে এবং এটা তোমরা রফিক রাজু স্কুল টিভি যে ইউটিউব চ্যানেল আছে ওখানে কালকে রাত্রে তোমরা দেখতে পাবে। ওকে, ধন্যবাদ। শহীদুল স্যার কোথায় আছেন? আপনি শহীদুল স্যার ভিডিও দাস না। কাদিরান মাহমুদ স্যার
মোশারফ স্যার, সুমন স্যার আসেন, শফিক স্যার, সুমন স্যার শহীদুল স্যার দিচ্ছেন, নাজমুল কামরুল লস্কর, সাগর স্যার, পূজা বসেন, সাগর স্যার কোথায় আছেন? জি স্যার। ওই কেকগুলা রুমে নেন, কেকগুলা রুমে, কেকগুলা বসায় গ্রুপ সব সাবজেক্ট সামনে যারা বলবো তার একটা লাইনে বলবে, তার সামনে বলবে না। এই তো আমি তো বাংলা বুঝবো না, তুমি বাংলা বুঝো না, চেয়ার স্যার মেয়েদের মোবাইলটা খালি দেখছ না? রফিক রাজু